যখন মাহফুজ আলম এই বক্তব্য তিনি শেষ করবেন, তার বক্তব্য শেষ হওয়ার আগে আমি উপস্থাপক জিল্লুর রহমান ভাইকে বললাম যে আমার একটি প্রশ্ন আছে, যদি মাননীয় তথ্য উপদেষ্টা বক্তব্য শেষ করে দেন তো সেক্ষেত্রে আমার এই প্রশ্নের কোনো গুরুত্ব থাকবে না। তখন তথ্য উপদেষ্টা আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি তাকে বললাম যে আপনি নিশ্চিত থাকেন, আপনাকে আমি বিব্রত করব না, আমি খুব যৌক্তিক একটি প্রশ্ন করব। তখন আমি তাকে বললাম যে আপনি যে বললেন যে আপনার চোখের সামনে বিএনপি, জামাত, ভিসি, ডিসি সমস্ত প্রশাসনে তারা ভাগ বটারা করে নিয়েছে, তো জনগণের ভাগটা কোথায়? এদেশের জনগণ, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদেরকে জনগণের ভাগ নিশ্চিত করার জন্য দায়িত্ব দিয়েছিল, কিন্তু আপনাদের চোখের সামনে বিএনপি, জামাত সব ভাগ করে নিল আর আপনি চুপ করে দেখলেন। এটা তো হইতে পারে না। এর মানে কি? এর মানে আপনি এখন আপনার সরকারের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় এড়ানোর জন্য আপনি এখন বিএনপি, জামাতের উপর দায় দিচ্ছেন। দেখেন, আমি কিন্তু শুরুতে বলেছি যে এই সরকার একদম শুরু থেকে আওয়ামী লীগের পুনর্বাসন করেছে এবং তারা বিভিন্ন জায়গায় গণমাধ্যমে খবর এসেছে না যে কোন কোন উপদেষ্টা সচিব আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, এসেছে না? আমার দেশ পত্রিকায় সিরিজ নিউজ প্রকাশ করা হয়েছে। এখন যদি মাহফুজ আলম এসে বলে যে বিএনপি, জামাত সব ভাগ করে নিয়েছে, ওই যে আওয়ামী লীগের 14 সালে যারা নির্বাচন করলো, ডিসিএসপিরা যারা 18 সালে করলো, যারা 24 সালে করলো, ওই সকল আমলা কামলা, ওই পুলিশ লীগের সদস্যরা কোথায় এখন? তাদের কয়জনকে পানিশমেন্ট দেওয়া হয়েছে? অর্থাৎ এই যে মাহফুজ আলমরা, এখন কিন্তু মানুষ কিন্তু তাদের উপর অনাস্থার জায়গাটা বাড়ছে এবং তারা অনেকটা ব্যর্থ হওয়ার পথে। এই ব্যর্থতার দায় এখন বিএনপির ঘাড়ে দিয়ে তারা এখন এক ধরনের পাপ মুক্ত হতে চায়। জনগণ তো বোকা না, আমরা তো বোকা না। আমার কাছে স্পষ্ট তথ্যপত্র রয়েছে যে তারা কিভাবে আওয়ামী লীগের পুনর্বাসন করেছে।